আজকে আমরা বাড়ি থেকে ভাইজাগের উদ্দেশ্যে রওনা দিলাম। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া স্টেশনের। আমাদের ট্রেন ছিল করমণ্ডল এক্সপ্রেস। এখন ট্রেনটি চলছে টিকিয়াপাড়ার উপর থেকে। বাইরের দৃশ্য দেখছে এবং বই পড়ার আর কথা বলতে বলতে তার পরের দিনকে আমরা চলে এসেছি ভাইজাগ স্টেশনে। তারই কিছু ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। রয়েছে মিলি মিত্র, প্রিয়া মিত্র এবং সুপ্রীতম মিত্র। কথা বলতে বলতে আমরা অটোতে উঠে আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে এসেছিলাম। এই আমাদের গেস্ট হাউস। হোটেলে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি থোডলাকোন্ডা। এখানে রয়েছে গৌতম বুদ্ধের বিগ্রহ এবং অনেক পুরনো সব জিনিসপত্র ওখানে রাখা রয়েছে। তারই কিছু ছবি তুলছেন সুপ্রীতম মিত্র। এটি দেখছেন মিলিদির একটি ছবি, মিলিদি এবং প্রিয়াদির একটি ছবি। থোডলাকোন্ডায় অনেক গাছ, অনেক ফুল গাছ রয়েছে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কিছু ছবি তুলেছে। এই দাদা ওখানকার কেয়ারটেকার এবং বলতে পারেন মালি। সব গাছ দেখাশোনার দায়িত্ব ওনারই রয়েছে। আর সুপ্রীতমের একটি ছবি এবং কিছু ফুল ছিঁড়ে মাথায় নিয়ে তার একটি ছবি রয়েছে, মা আর ছেলের খুনটুসি। কথা বলতে বলতে পরে আমরা চলে এসেছি থোডলাকোন্ডা বিচে। সেই বিখ্যাত বিচ থোডলাকোন্ডা বিচ, যেখানে এক দুজকুলের সিনেমা হয়েছিল শুটিং কিছু, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রতি অগ্নেত্রী এবং কমল হাসান। প্রিয়া মিলিদির একটি ছবি, প্রিয়া এবং মিলিদির একটি ছবি। দুঃখের বিষয়, যখন এটা ইউটিউব ছাড়া হবে তখন মিলিদি কিন্তু আমাদের সঙ্গে আর নেই। সে অনেক দূরে চলে গেছে আমাদের ছেড়ে। এটি আমার একটি ছবি। এটি সুপ্রীতমের সব ছবি। সে ক্যামেরায় ছবি তুলতে ব্যস্ত। সমুদ্রের ঢেউ আর ঢেউ, চারিদিকে নীল সমুদ্র, আকাশ এবং সমুদ্র নীলে নীল দুটো একসাথে মিলে গিয়েছে, তার অপরূপ দৃশ্য। এই মুহূর্তে আমরা রয়েছি কৈলাসগিরিতে। সেই কৈলাসগিরির উপর থেকেই আরকে বিচের কিছু দৃশ্য। পাহাড় আর সমুদ্র একসাথে মিলে গিয়েছে। প্রিয়াও কিছু ছবি তুলছে। এই সুপ্রীতম মিত্র। সবাই জয়েন করো।
এই রোপওয়ে স্পন্দন, আমি আর সুপ্রীতম, তারই কিছু ছবি। স্পন্দন রোপওয়ে থেকে নেবে সোজা আমাদের কোলে চলে এসেছে। এখন আমরা রয়েছি দাবা গার্ডেন্সে। আর এখানে যে রেস্টুরেন্ট মতন ছিল, তার ধোসা এবং সাউথ ইন্ডিয়ান খাবার, অত্যন্ত সুস্বাদু খাবার, সব খাবার আমরা গ্রহণ করেছি। আর এই হচ্ছে আবার আমরা গেস্ট হাউসে ফিরে এসেছি। এই গেস্ট হাউসের আমাদের যে রুম ছিল তারই কিছু দৃশ্য। প্রিয়াদি বারান্দা থেকে আরকে বিচের কিছু দৃশ্য দেখছে। আমরা যে গেস্ট হাউসে ছিলাম একদম আরকে বিচের উপরেই, হাত বাড়ালেই সমুদ্র। এটি আরকে বিচের ভোরের দৃশ্য। তখন সবে সূর্য উঠেছে এবং রাস্তাঘাট সব ফাঁকা রয়েছে। ভোরের যে সূর্য উদয় হচ্ছে তারই একটি ছবি। সকালে আমরা সবাই স্নান করে এসে মা দুর্গার মন্দিরে এসে পুজো দিয়েছিলাম, তারই কিছু ছবি রয়েছে। পুজো দেওয়ার পরে আমরা আরকে বিচে বসে সবাই চা খেয়েছে, তারই কিছু ছবি আপনাদের সামনে রয়েছে। এই সেই মিলিদি, যিনি আমাদের মাঝে আর নেই। এই আরকে বিচ থেকে আমরা যে গেস্ট হাউসে ছিলাম তারই ছবি। সমুদ্রের পাশে একটি কুকুর বালি মেখে বসে রয়েছে, তার ছবি। আমিও সব বয়স্ক লোকেদের সঙ্গে বসেছিলাম, তারই একটি ছবি রয়েছে। এখন আমরা সীমাচলমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অটোর ভিতরে গাড়ি একটি ছবি রয়েছে, পাশ দিয়ে আরকে বিচের সেই সমুদ্রের ঢেউ। বাচ্চারা সবাই খেলাধুলো করছিল আরকে বিচের। এখন আমরা রয়েছিলাম সীমাচলম টেম্পেলের ওখান থেকে আমরা বাসে করে উপরে মন্দিরের উপরে গিয়েছিলাম, তারই কিছু দৃশ্য। পাহাড়ের উপর থেকে নিচে দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল সব বাড়ি ঘরগুলোকে। এই সেই সীমাচলম টেম্পল। ওই ভগবানের নরসিংহদেবের কিছু
ছবি, যেখানে ওখানে তুলতে দেয় না, তাই আমি কিছু জায়গা থেকে সংগ্রহ করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয়া ওই সাউথ ইন্ডিয়ান বেশে কিছু ছবি তুলেছিল ওখানে পুজো দেওয়ার আগে। সুপ্রীতম সেও পুজো দেওয়ার উদ্দেশ্যে ওখানে রীতিনীতি মেনে মন্দিরে প্রবেশ করতেছিল আমরা সবাই মিলে। সব দিদি ভাইরা সব ফুল নিয়ে বসেছিল ওখানে পুজো দেওয়ার। মন্দিরের বাইরে কিছু লোক আরতি করছিল। পুজো দিয়ে এসে আমরা বাইরে রথের সামনে কিছু ছবি তুলেছিলাম, তারই কিছু দৃশ্য। এখানে আসলে সত্যি মন একটু অন্যরকম হয়ে যায়। আমার আর পিয়ার একটি ছবি, মিলিদির একটি ছবি, সুপ্রীতমের ছবি একটি, সুপ্রীতম স্পন্দনের একটি ছবি রথের সামনে। মন্দিরের বাইরে মিলিদির একটি ছবি। মন্দির থেকে নিচে নেমে এসে আমরা ইয়ারডা বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই আমরা এখন ইয়ারডা বিচের কিছু দৃশ্য। এখানেও পাহাড় আর সমুদ্র একসাথে, তারই কিছু দৃশ্য দেখুন। চারিদিকে সারি সারি তাল গাছ, নীরব নিস্তব্ধ। এই মিলিদির ছবি। আমি অনেকক্ষণ ধরে মিলিদি বলছি। উনি আমার সম্পর্কে ছোট কাকিমা হয়, তিনি আমাদের মাঝে আর নেই। ইয়ারডা বিচে আমার কিছু ছবি রয়েছে, সুপ্রীতম তার ক্যামেরা বন্দি করে রেখেছিল, সেইগুলোই আপনাদের সামনে আমি দেখাচ্ছি এখন। ইনি হচ্ছেন আমার সহধর্মিণী। একে তো আপনারা সবাই চেনেন, হ্যাঁ, স্পন্দন মিত্র।
কথা বলতে বলতে আমরা চলে এসেছি ডলফিন লাইট হাউসে। আবার ওখান থেকে ফিরে এসে আবার ইয়ারডা বিচে চলে এসেছিলাম আমরা। কেননা তখন ডলফিন লাইট হাউস প্রবেশ করতে দিচ্ছিল না, আবার পুনরায় আমরা ফিরে এসেছিলাম। তারপরে আমরা আবার ডলফিন লাইট হাউসে পৌঁছেছিলাম। এই ডলফিন লাইটের যে টাওয়ার রয়েছে তার উদ্দেশ্যে আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই সুপুর একটি ছবি রয়েছে ওই টাওয়ারের সামনে, ওয়াচ টাওয়ারের সামনে। বিশ্বাস করুন, এই ওয়াচ টাওয়ার থেকে আপনি যখন ভাইজ্যাগকে দর্শন করবেন আপনার মনে হবে যে আপনি এই মুহূর্তে ক্যালিফোর্নিয়াতে রয়েছেন। ক্যালিফোর্নিয়া আর এই ভাইজ্যাগের কোনো তফাৎ আপনি পাবেন না। দুটো ছবিকে যখন এক জায়গায় রাখবেন মনে হবে একই। তাই ঘরবন্দি না থেকে আপনারা সবাই একবার সপরিবারে বেরিয়ে আসুন। নিজেকে ঘরবন্দি করবেন না। আমরা প্রতি বছরই কোথাও না কোথাও সপরিবারে আমরা সবাই মিলে ঘুরে আসি। ঈশ্বর চোখ দিয়েছে, সেই চোখ দিয়ে প্রকৃতির দৃশ্যগুলোকে আপনারা উপলব্ধি করুন। কথা বলতে বলতে আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশনের ভাইজ্যাগের, কেননা আমাদের সন্ধ্যের সময় ট্রেন ছিল। রামকৃষ্ণ দেব এবং প্রভু যিশুর একটি ছবি, এই হচ্ছে ভাইজ্যাগের রামকৃষ্ণ মিশন, তার বাইরে থেকে ছবি তোলা ছিল আমার। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। এরপরে আমরা বাড়ি ফিরে এসেছি তার পরের দিনকে এই ভাইজ্যাগ স্টেশন। নমস্কার, ভালো থাকবেন।